হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। চলে গিয়েছিলাম ওই দিনকে আমরা, হঠাৎই প্ল্যান করে গিয়েছিলাম। মায়াপুর যাবো বলে প্ল্যান হয়েছিল, কিন্তু মায়াপুর আর যাইনি, নবদ্বীপ ধামেই ঘুরেছিলাম ওই দিনকে। এই যে ভাইয়ের বউ আর আমার পুচকু সোনা সবাই মিলে ওরা আর আমরা, আর সঙ্গে গিয়েছিল আমার জামাই। এই কজনই বেরিয়ে পড়েছিলাম। তা ওইখানে স্টেশনে নামলাম, দেখলেই ওটা। গিয়ে এখান থেকে প্রথম ওখানে একটা টোটো ভাড়া করে আমরা আগে ভোগের কুপন কাটবো বলে এইখানে গিয়ে টোটোওয়ালা সব চেনে, পুরো কন্ট্যাক্ট করে নিয়েছিলাম যে ঘোরাবে ওখানকার যা ভালো ভালো মন্দির টন্দিরগুলো আছে। আর নবদ্বীপ মায়াপুর এগুলো জানোই, কৃষ্ণ গৌরাঙ্গ এই সবেরই মন্দির বেশি দেখা যায় ওখানে, বিশেষ করে নবদ্বীপ ধামটা। এই দেখো, এটা হলো গরুদেব। এরকম প্রত্যেকটা মন্দিরেই, বেশিরভাগ মন্দিরেই ওনার দর্শন হয়েছে আমাদের। এই মন্দির থেকে আমরা কুপন কেটেছিলাম, গৌরাঙ্গ বাড়ির এই মন্দিরটি থেকে কুপন কেটে নিয়ে তারপরে আশেপাশে আবার ঘুরেছিলাম, কারণ পরে বেলা হয়ে গেলে আর কুপন পাওয়া যায় না। আমরা গিয়েছিলাম, ওটা শুক্রবার দেখে গিয়েছিলাম। শুক্রবার আমাদের পূজার বাবার অফিস ছুটি থাকে, ভাইও ওই দিনকে ছুটি, কারণ একই কোম্পানিতে ওরা কাজ করে। শুক্রবার ছিল ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, তো ওই দিন সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। এই যে ওরা দুজনে গেছে ওদিকে কুপন কাটতে, আর আমরা এদিকটা ঘুরে ঘাড়ে দেখছিলাম। এই দেখো, ওপরে ওই গৌরাঙ্গের বিভিন্ন সাধুর বিভিন্ন ছবি লাগানো রয়েছে। আর এই যে কৃষ্ণের মেন মন্দির আর কি, গর্ভগৃহে বেদির ওপরে রাধাকৃষ্ণ বিরাজমান। কিন্তু দরজাটা বন্ধ থাকায় ভালোভাবে নেওয়া যাচ্ছিল না, তাও যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমিও দর্শন করলাম, তোমাদেরও দর্শন করালাম। তো ওইখান দিয়ে কুপন টুপন কেটে এই যে পাশে আরেকটি মন্দির, ওইখানটাই 2-3টে মন্দির ছিল। তো টোটোওয়ালা বললো ওই মন্দিরটাও দর্শন করে আসুন, আমি দাঁড়াচ্ছি এখানে, আপনারা ঘুরে আসুন। এই দেখো কি অসাধারণ, ওপরে 4টি ঘোড়া, যে রথের যে ঘোড়াগুলো হয় ওই রকম। বলদেবজির মন্দির এটি। তো এখানে দেখলাম কোনো প্রোগ্রাম ছিল হয়তো, সব বেলুন টেলুন দিয়ে দেখলাম সাজাচ্ছে, ওদিকটা কাপড় দিয়ে ঘেরেছে, ওই দেখো বেলুনগুলোকে নিয়ে সাজাচ্ছে। আর সব মন্দিরগুলো একদম খোলামেলা বড় জায়গা। আর ওপরে দেখো সিলিংটা এত সুন্দর করে এগুলো করা রয়েছে। এটা একটা ঝাড়বাতি, যেহেতু দিনের বেলা বলে জ্বালানো নেই, রাত্রের দিকে সন্ধ্যে থেকে জ্বালা থাকে, ওটা জ্বালিয়ে দেয়। ভারী সুন্দর, কিন্তু একটু অন্ধকার, কেননা ওই কাপড় দিয়ে সব ঘেরেছিল, তবে ওখান দিয়ে বেলুন সাজাচ্ছে। আর এই দেখো এত সুন্দর করে মন্দিরটা, এই যে ডিজাইনগুলো করা। এই মন্দিরটারও গ্রিলটা বন্ধ ছিল, সেই জন্য মাকে ভালোভাবে নেওয়া যাচ্ছিল না। আর একটা লাইট জ্বলছিল ভেতরে, ওই লাইটটা এমনভাবেই মায়ের মুখে পড়েছে যে ওইখানে ভালোভাবে মুখটা আসছিল না। আগে যখন গিয়েছিলাম এখানে, তখন এত মন্দির ছিল না, কিন্তু এখন দেখছি কত নতুন নতুন সব মন্দির হয়েছে। নবদ্বীপ ধামে এর আগেও গিয়েছিলাম, তখন ছেলেমেয়েরা ছোট ছিল, কিন্তু তখন ওই কয়েকটা মেন যে জায়গাগুলো সেগুলোই দর্শন হয়েছিল। আর এখন দেখছি আরও কত মন্দির। তখন হয়তো পুরনো এই মন্দিরগুলো ছিল অনেক, সব টোটোওয়ালারা তো নিয়ে যায় না। আর এখন মায়াপুর নবদ্বীপ, মায়াপুরটাই বেশি ভিড় হতো, নবদ্বীপে এত হতো না। এই যেটা হলো কৃষ্ণচন্দ্রদেবের একটি সাধু ওদের ফটো আছে, এখানে মূর্তি করা আছে। প্রত্যেকটা মন্দিরেই এরকম সব মূর্তিগুলো রয়েছে। কিন্তু গিয়ে এত ভালো লেগেছিল, আরও ভিডিও আছে, আরও ভিডিও করেছি, সব মন্দিরগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পরপর ভিডিও আসবে, তোমরা দেখো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। পাশে বেলটা অতি অবশ্যই প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। এই দেখো, এটা একটা তুলসী মঞ্চ, কি অসাধারণ দেখো তুলসী মঞ্চটা। সেই একটা বেদির ওপরে মনে হচ্ছে একটা পদ্ম ফুল ওই রকম ডিজাইনের করা রয়েছে।
আর ওপরে সব ছবি লাগানো আছে, কৃষ্ণের সব বড় বড় ছবিগুলো ওপর দিকে লাগানো আছে, মানে গর্ভগৃহের ওপর দিয়ে লাগানো আছে। এই যে ওই মন্দির থেকে বেরিয়ে, আর এই মন্দিরটার কথা তোমরা অনেকেই আমরা ছোট থেকেই শুনে এসেছি, সোনার গৌরাঙ্গ। এই হলো সেই সোনার গৌরাঙ্গের মানে মন্দির। এই যে ভেতরটা মন্দির চত্বরে ভেতরেই দেখলাম এরকম দোকান, ঠাকুরের ছবি টবি, ঠাকুরেরই সব জিনিস পাওয়া যায়। আর এইগুলো দেখো ছোট ছোট ঠাকুরগুলো বিক্রি হচ্ছে, কি অসাধারণ লাগছে, সব কালারফুল, ভারী সুন্দর লাগছিল। এই যে এরকম এই সাইডেও কটা দোকান আছে, ওই সাইডেও কটা দোকান রয়েছে। আর এগুলো অনেক পুরনো পুরনো সব বিল্ডিং, নিচে মার্বেল শ্বেত পাথরের। আর এই যে ওপরে এই হলো সোনার গৌরাঙ্গ। এই গৌরাঙ্গকে নিয়ে আমরা ছোট থেকে যে গানটা শুনেছি, যে আছে নদিয়াতে কৃষ্ণ আছে, মানে মথুরাতে আছেন কৃষ্ণ, এইরকম একটা গান আছে, সেই থেকেই জানতাম যে সোনার গৌরাঙ্গ। তবে এর আগেও গিয়ে দেখেছিলাম, আবার এইবারও দর্শন করলাম। মানে সরি, ওই গানটা ছিল গৌরনীতাই নদিয়াতে, এই গানটা আর কি। এই যে সবাই মিলে ওখান থেকে দর্শন করে এই পাশেও দেখলাম আরও রয়েছে, এখানে হচ্ছে গোপাল, রাধাকৃষ্ণ। আর শীতকাল যেহেতু ঠান্ডা ঠান্ডা এখনও আছে, সব গায়ে চাদর জড়ানো আছে, সব মূর্তিরই গায়ে চাদর জড়ানো আছে। এই যে ছোট্টবেলায় ওই যে ছোট্ট একটা গোপাল, বালগোপাল কৃষ্ণেরই বাল্যকালের যে রূপটি আর কি। আর এই পাশে আছে ওই গৌরাঙ্গের বিভিন্ন আর কি সব মূর্তি, রাধাকৃষ্ণ, নিমাই। এই দেখো, বুঝেছো, ভারী অদ্ভুত মানে সুন্দর। ঠিক আছে, তোমরা দেখে জানিও কীরকম লাগছে। প্লিজ ভালো লাগলে একটি করে লাইক করে দিও, একটু শেয়ার করো নিজেদের মধ্যে। এর পরের পর্ব আসবে, স্কিপ না করে দেখো, পরপর আসবে। তাহলে আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তাহলে আজকের মতো আসছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।